তোমরা প্রতিনিয়ত এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো বলেই আমার ভিডিও করতে খুব ভালো লাগে। আর এখানে আমার একটা মিষ্টি সাবস্ক্রাইবার অনেকগুলো কমেন্ট করেছে আর রিকোয়েস্ট করেছিল তার নামটা একবার নেওয়ার জন্য। সো থ্যাংক ইউ আবিদা সালমা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। এই ব্লগটা মেনলি কোনো একটা দিনের ব্লগ না, কারণ লাস্ট 2-3 দিন আমাদের বাড়িতে রিলেটিভস এসেছিলো। সো আমি সেরকমভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি, বিকজ ওদের সঙ্গেই মজা করছিলাম। আর আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না। যেদিন আমার শরীর ভালো যায় না আমি সেদিন কিন্তু ভিডিও নিই না। অনেস্টলি স্পিকিং, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে ভালোবাসি বলেই আমি ভিডিও করি। তো ওরকম আমার কোনো ব্যাপার নেই যে ভিডিও পোস্ট করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। সো অত চাপও আমি নিই না। তো এখানে যে দুটো ডিম দেখালাম, দেখতেই তো পেলে। এখন আমাকে খেতে হচ্ছে দেশি ডিম। আর দেশি ডিম না আমার একটু একটু গন্ধও লাগে, ওই জন্যই আমার বিরক্ত লাগছিল। আর আজকাল আমার বেবি বাম্পসে এত বেশি ওদের নড়াচড়া আমি ফিল করি, সেটা তোমাদেরকে কি বলবো। সারাক্ষণ মনে হয় যেন ক্যামেরাটা অন করে রেখে দিই। দেন আজকে সন্ধ্যাবেলাতে খেয়েছিলাম হচ্ছে চুরমুর। অনেক দিন পরে, যেদিন করেই আমার খেতে ইচ্ছা করে সেদিন করেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি, ফুচকা কাকুর জন্য ওয়েট করি। আর উনি যখন যাচ্ছিল তখনই আর কি একদম সন্ধ্যা হয়ে গেছিলো, আবারও সেম সিচুয়েশান। তাই আর ফুচকা খেতে পারিনি দাঁড়িয়ে, তাই হচ্ছে চুরমুর নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো এখানে খাচ্ছি হচ্ছে চিজি ম্যাগি। এটা আমি মানে আমার মতো করে রেসিপিটা করেছি, ভীষণ লাইট মশলা দিয়ে। আর খেতে না দুর্দান্ত হয়ে গেছিলো। জাস্ট যেমন করা তেমনই করেছিলাম, আর জাস্ট হয়ে আসার আগে একটু চিজ দিয়ে দিয়েছিলাম। ভীষণ ভালো খেতে হয়েছিল। পুরো 2টো ম্যাগি আমি একাই সাবার করে দিয়েছিলাম। তারপরে আমাদের হয়েছিল চিকেন পকোড়া। আর যেহেতু বাড়িতে কেউ ছিল না, সেহেতু মা আর আমি কিন্তু বেশ আমেজ করেই আর কি চিকেন পকোড়াটা খেয়েছিলাম। আর সত্যি বলছি, এতটা চিকেন পকোড়া খাওয়ার পরে পুরো দুজনের অবস্থা খারাপ হয়ে গেছিলো। মানে খেয়ে আর উঠতেই পারছি না, এতটা বেশি। মানে কোনো দিন আমাদের চিকেন পকোড়া খেয়ে কেউ এলাতে পারেনি। আগের দিন হচ্ছে আমরা খেয়ে আর খেতে পারছি না, তাই আব্বুকে অনেকটা পরিমাণেই দিয়ে দিয়েছিলাম। মানে সিরিয়াসলি আমরা চিকেন পকোড়া খেয়ে উঠতে পারছি না। মানে আমাদের এরকম মানে দশা হয়েছিল, যেহেতু দুজন ছিলাম। আর আগে থেকেই পেটটা একটু ভরা ছিল, তার জন্যই হয়তো অনেকটা খেতে পারিনি, অল্প করেই খেয়েছিলাম। বাট খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর গরম গরম জাস্ট দিচ্ছিল, সঙ্গে সঙ্গেই খেয়ে নিচ্ছিলাম, কোনো ঠান্ডা করেও খাইনি। তাও বেশি খেতে পারিনি, মাত্র ওই 2 প্লেট মতো খেয়েছি। বাট অনেকটাই কিন্তু খেয়েছি, যে এমনটা না যে খুব কমই খেয়েছি। ওই যে অল্প লোক থাকলে তখন খেতে ভালো লাগে না, কিন্তু যখন অনেক বেশি লোক থাকে, ভাগে 3-4টে করে হয়, তখনই খেতে ভালো।